আসসালামু আলাইকুম। একটা গ্রামের মেয়ের শরীরে হঠাৎ করেই পচন ধরতে শুরু করে। পচা গলা, লাশের মতো শরীরের মাংসগুলো খুবলে খুবলে পড়তে থাকে। কোন পাপের কারণে মেয়েটির আজ এই অবস্থা, যার কারণে মেয়েটির লাশ কবরে গিয়েও শান্তি পায়নি। কিছুদিন পর লাশটি কবর থেকে উঠে আসে, আর এরপর থেকেই শুরু হয় সেই গ্রামের ভয়ানক পরিণতি। আর ঘটতে থাকে ভয়ানক সব ঘটনা। তার সাথে মেয়েটি মারা যাওয়ার কারণও সবার সামনে আসতে থাকে, যা শোনার পর আপনিও ভয় পেতে বাধ্য হবেন। বন্ধুরা, চলুন চলে যাওয়া যাক ভয়ানক দুনিয়ায়, যেখানে আপনার ভয় করবে। ঘটনাতে চলে যাব, তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ঘটনার শুরুতেই আমরা দেখতে পাই গ্রামবাসী একটা মেয়ের লাশ খাটিয়ায় করে দাফনের জন্য নিয়ে যাচ্ছে, যে মেয়েটির নাম ছিল রত্না। তখন দাফনের জন্য মেয়েটির লাশ কবরে রাখা হয়। এখানে দাফনের কাজটির দায়িত্ব নিয়েছিল বাহারি নামের একটি ছেলে। আশ্চর্য ব্যাপার হচ্ছে, কাফনের কাপড়ের গিঁটগুলো খোলার সময় আমরা দেখতে পাই মেয়েটি চেয়েছিল, আর এটা দেখে বাহারি কিছুটা ভয় পায়। তখন সেই লাশটিকে বাহারি পশ্চিম দিকে ফিরিয়ে দেয়। হঠাৎ করে সেখানে বৃষ্টি চলে আসে, আর সবাই বলে বাহারিকে উঠে আসতে। বাহারি ওঠার সময় কাদাতে স্লিপ করে সেই বিভৎস লাশের উপর পড়ে যায়। এখন সে আরো বেশি ভয় পেয়ে যায়। তখন বাহারি সবাইকে বলে, আমাদের উচিত এখনই লাশটাকে দাফন করে চলে যাওয়া। আর এতে আমরা বুঝতে পারি বাহারি কত ভালো মনের মানুষ, আর সে আগে এই এলাকার হুজুর ছিল। তখন সবাই মিলে এই অবস্থাতেই মেয়েটিকে কবর দেয়। কিন্তু এখান থেকে হয়েছিল ঘটনার শুরু। আমরা রাতে দেখতে পাই মেয়েটির কবর থেকে হাত বের হয়ে আসছে, তার মানে মেয়েটি আবার ফিরে এসেছে। আর বোঝাই যাচ্ছে এখন যা ঘটবে বা ঘটতে চলেছে তা অনেক ভয়ানক। তখন দৃশ্য পরিবর্তিত হয়, আর আমরা চলে আসি 4 দিন পূর্বে। আর আমরা জানতে পারি এই ঘটনার শুরু কিভাবে হয়েছিল। যখন আমরা বাহারিকে দেখতে পাই যে কিনা একটা গ্যারেজে কাজ করছিল, তখনই সেখানে হাসান নামের একজন ছেলে আসে, যে ছিল বাহারির গ্রামের বন্ধু। তখন তারা কোলাকুলি করে। তাদের কথাবার্তায় আমরা জানতে পারি বাহারি একজন গ্রামের হুজুর ছিল, মানে উস্তাদ টাইপের। কিন্তু কোনো এক অজানা কারণে তাকে পুলিশ ধরে নিয়ে যায়। আর জেল থেকে ছাড়া পাওয়ার পর বাহারি আর কখনো তার নিজের গ্রামে ফেরত যায়নি। সে এখন অনেক দূরে একটা শহরে এসে এই গ্যারেজে মেকানিকের কাজ করছে। হাসান বলে তার এখানে আসার প্রধান কারণ হচ্ছে রত্নার ব্যাপারে সে তাকে কিছু জানাতে চায়। রত্নার নাম শুনেই বাহারির মুখ কেমন যেন হয়ে যায়। হাসান তখন বলে রত্না খুবই অসুস্থ, কিন্তু তার রোগের বিষয়ে কেউ কিছু বলতে পারে না। সে প্রতিদিনই অনেক চিৎকার করতে থাকে। এসব হাসান বলছিল বাহারিকে। অপরদিকে আমাদেরকে রত্নাকে দেখানো হয়, যার শরীর ধীরে ধীরে পচে গলে যাচ্ছিল, ঠিক যেন একটা জিন্দা লাশ। তার শরীরের মধ্যে ছিল অনেক পোকামাকড়, আর সেখানে রত্নাকে দেখাশোনার জন্য ছিল তার মা হিস্তি। আর এজন্য তাদের সাহায্য করার জন্য হাসান বাহারিকে বলেছিল গ্রামে ফিরে যেতে, যাতে করে রত্নাকে কিভাবে ভালো করা যায় এর একটা উপায় বাহারি বের করতে পারে। কারণ এখন আল্লাহ ছাড়া কারো পক্ষেই রত্নাকে ভালো করা সম্ভব না। তখন বাহারি বলে তার সাথে রত্না এবং সেই গ্রামের কোনো সম্পর্ক নেই, তাই সে ফিরতে পারবে না। তখন হাসান ফিরে যাচ্ছিল, আর ফিরে যাওয়ার আগে বাহারিকে আরো একবার গ্রামে ফেরার জন্য ভাবতে বলে। আর হাসানের গাড়ি বাহারি ঠিক করে দিয়েছিল, এজন্য হাসান বাহারিকে টাকা দিতে চায়, কিন্তু বাহারি তা নেয় না, যা তার বস দেখতে পায়। টাকা না নেওয়ার কারণে বাহারিকে তার বস অনেক বকা দেয়। বাহারি বলে ওই গাড়িতে তেমন কোনো সমস্যাই ছিল না। তখন তার বস বলে সমস্যা না থাকলেও সমস্যা দেখিয়ে টাকা নাওনি কেন? তখন বাহারি বলে আমি এমন অন্যায় কাজ করতে পারবো না। তখন তার বস মুস্কি হাসে, কারণ বাহারি একজন জেল খাটা আসামি ছিল। রাতে বাহারি যখন ঘুমিয়েছিল, তখন তার কাছে একটা ভয়ানক আত্মা আসে কাফনের কাপড় পরে। তখন গ্যারেজের বাহিরে শব্দ হলে বাহারির ঘুম ভেঙে যায়, কিন্তু সে কিছুই দেখতে পায় না। সে ভেবে নেয় এটা হয়তো কোনো বিড়ালের কাজ, তাই সে আবার ঘুমিয়ে পড়ে। কিন্তু তখনই সে শুনতে পায় কেউ তার কাছে সাহায্য চাইছে। সেই শব্দ শুনে অনুসরণ করতে করতে বাইরে এসে দেখে একটা গাড়িতে রত্না শিকল দিয়ে বাঁধা আছে, আর যে কিনা কাঁদতে কাঁদতে বাহারির কাছে সাহায্য চাচ্ছিল। সেই অবস্থায় রত্নাকে দেখে অনেক চিন্তিত হয়ে যায়। এমন সময় সেই শিকলটি রত্নাকে টানতে শুরু করে, আর কোথায় যেন নিয়ে যায়। আর এই অবস্থা দেখে বাহারি
বাহারির মনে হয় তার গ্রামে ফিরে যাওয়া উচিত আর রত্নাকে সারিয়ে তোলা উচিত। যেই কথা সেই কাজ, সে তখনই গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। সে গ্রামে যাওয়ার পথে রাস্তায় একটা বাসকে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকতে দেখে। আর এই হলো রত্নার মা হেস্তি, যিনি রত্নার খেয়াল রাখছিল। তখনই সেখানে এসএফ নামের একজন লোক আসে। তখন সেই লোকটি হেস্তিকে বলে, হেস্তি কেন এখনো পর্যন্ত রত্নাকে মেরে ফেলছে না? তখন হেস্তি বলে, তুমি তো নিজেও একজন ছেলের বাবা হতে চলেছ, তুমি এমন কথা কিভাবে বলতে পারো? তখন সেই লোকটি আরো রেগে যায়, হেস্তিকে আরো অনেক কথা শোনায়, যাতে আমরা বুঝতে পারি হেস্তির স্বামী এই লোকটার কাছ থেকে অনেক ধার নিয়েছিল। আর সে টাকা শোধ করতে না পেরে হেস্তির স্বামী মারা যায়, আত্মহত্যা করে। এরপর থেকে এই লোকটি এই দুই মা মেয়েকে একদমই সহ্য করতে পারে না। তখন বাহারি এই গ্রামে চলে আসে আর সবার প্রথমে তার বন্ধু হাসানের কাছে যায়। তখন হাসান বাহারিকে বলে, এই গ্রামের লোকজনদের ব্যবহার অন্যরকম হয়ে গিয়েছে, তাদের কথা বা ব্যবহার যেন সে গায়ে না লাগায়। আর আমরা দেখতে পাই গ্রামবাসী বাহারিকে অন্যভাবে দেখছে। তখনই বাহারি একজন লোকের কাছে যায়, তার নাম হলো ফাতা। আর সে তার বাবার মতোই ছিল, কারণ ছোট থেকে বাহারিকে ফাতা মানুষ করেছে। সেও এক সময় এই গ্রামেরই উস্তাদ ছিল। আর এই ফাতা লোকটি বাহারিকে অনেক আদর করে। তখন ফাতা বাহারিকে জিজ্ঞেস করে, তুমি কি রত্নার জন্য এই গ্রামে এসেছো? তখন বাহারি কোনো উত্তর দেয় না। তাই ফাতা বুঝতে পারে বাহারি রত্নার জন্য এই গ্রামে এসেছে। তখন মার্ক নামের একটি ছেলে বাহারিকে তার আগের রুম পর্যন্ত এগিয়ে দেয়। তখন আমরা পুরনো সিন দেখতে পাই, যেখানে বাহারি এবং রত্না একসাথে বসে কথা বলছিল। ছোটবেলা থেকেই তারা বন্ধু ছিল আর বাহারি রত্নাকে পছন্দ করত। তখন তাদেরকে বিরক্ত করার জন্য সেখানে এসএফ আসে। আর আমরা জানতে পারি এসএফ এর ইচ্ছে ছিল রত্নাকে বিয়ে করার। সেখানে এসএফ আসাতে রত্না সেখান থেকে উঠে চলে যায়। আর আমরা এখানে বুঝতে পারি বাহারি রত্নাকে অনেক ভালোবাসতো। এইসব বিষয়গুলো বাহারি একা একা বসে ভাবছিল। তখন মার্ট নামের ছেলেটি আসে আর বাহারিকে বলে, ফাতা তোমাকে ডাকছে। ফাতার কাছে যাওয়ার পর ফাতা জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? তখন বাহারি বলে, না, ঠিক নেই। তখন বাহারি বলে, আমি এখনো আমার বন্ধুদের সেসব ব্যবহার ভুলতে পারিনি, যারা আমার নামে মিথ্যে ছড়িয়েছিল। আসলে আগে যখন বাহারি এই গ্রামে থাকতো তখন সে অনেক রোগীদের এই চিকিৎসা দিত, মানে একটু একটু রুকিয়া করতো আর কি। এভাবেই একদিন এক রোগীকে সে রুকিয়া করার সময় সেই রোগী মারা যায়। আর তার বন্ধুরা গ্রামের লোকদের এটা বোঝায় যে বাহারি ইচ্ছে করেই সেই রোগীকে মেরে ফেলেছে, যে কারণে পুলিশ তাকে ধরে নিয়ে যায়। আর এই ঘটনা বাহারির মা সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়ে। আর বাহারি জেলে থাকাকালীন তার মা মারা যায় আর সে তার মায়ের জানাজাতেও আসতে পারেনি। আর এই কারণেই মূলত সে এতদিন এই গ্রাম থেকে দূরে ছিল। আর সেটাও বলে সে রত্নাকে রুকিয়া করার জন্য এসেছে, কারণ সে এখনো রুকিয়া করা ভোলেনি। তখন সে হাসানকে নিয়ে রত্নাদের বাসায় যায়। সেখানে হেস্তি বাহারিকে দেখে অনেক খুশি হয় এবং তাকে জড়িয়ে ধরে, কারণ এই গ্রামে বাহারি ছাড়া কেউ তাদেরকে সাহায্য করতে পারতো না। বাহারি তখন জিজ্ঞেস করে, রত্না কেমন আছে? তখন তার মা বলে, রত্না ফিরে আসার পর কোনো কথা বলেনি আর তার অনেক খারাপ অবস্থা, তাকে কি ভালো করা সম্ভব? তখন বাহারি বলে, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। তখনই রত্না চিৎকার দিয়ে ওঠে। তখন হেস্তি রত্নার কাছে যায় আর হেস্তির পেছনে পেছনে বাহারিও যায়। আর বাহারিকে রত্না দেখে আরো বেশি চিৎকার করতে থাকে। আর বাহারি তখন দেখতে পায় রত্নার সারা শরীর পচে যাচ্ছে, বিভিন্ন রকমের ক্ষত দেখা যাচ্ছে আর তার সাথে কীট পতঙ্গ তো রয়েছে। এসব কিছু দেখে বাহারি প্রথমে ভয় পেয়ে যায়। সে হাসানকে বলে, আমার পক্ষে রুকিয়া করা সম্ভব নয়, কারণ সে রত্নাকে এভাবে দেখতে পারবে না। তখন হাসান তাকে বলে একবার হলেও চেষ্টা করতে, আর রাতে বাহারিকে সে নিতে আসবে। তখন বাহারি রত্নার কাছে যায়। রত্নার পুরোপুরি জ্ঞান না থাকা সত্ত্বেও রত্না বাহারির দিকে হাত বাড়ায়। তখন বাহারি হেস্তিকে বলে গরম পানি নিয়ে আসতে, আর রত্নাকে সে বলে তার সাথে যেন সূরা পড়ে। এরপর সে সূরা পড়তে থাকে। এদিকে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায় আর হেস্তি বাহিরে হারিকেন লাগাচ্ছিল। তখন বাহারি অনুভব করে তার আশেপাশে কোনো শয়তান রয়েছে আর তখন সে আয়াতুল কুরসি পড়া শুরু করে। তখন আমরা আয়নার মধ্যে রত্নার ভেতরে থাকা শয়তানকে ছটফট করতে দেখতে পাই। আয়াতুল কুরসি পড়া শেষ হলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়, কিন্তু রত্না এখানে অজ্ঞান হয়ে যায়। তখন বাহারি হেস্তিকে ডাকে, কিন্তু হেস্তির কোনো সাড়া ছিল না। তাই বাহারি অন্য ঘরে যায় হেস্তিকে খোঁজার জন্য। তখনই আমরা দেখতে পাই রত্নার ভেতরের শয়তান আবারও জেগে উঠেছে। বাহারি হেস্তিকে খুঁজে পায়, বাহারিকে একটা মোমবাতি দেয়। তখন তারা রত্নার রুমে যায়, কিন্তু সেখানে রত্না ছিল না। তখন তারা রত্নাকে খুঁজতে থাকে। অন্ধকারে রত্না বাহারির কাছে যায় আর তার মোমবাতিটা নিভিয়ে দেয়। তখন বাহারি আবার হেস্তির কাছে যায় মোমবাতি জ্বালানোর জন্য।
জন্য। তখন তারা দেখতে পায় রত্না জানালার বাইরে। তখন তারা বাইরে বের হয়ে আসে। তখন তারা দেখতে পায় রত্না টিনের চালের উপর বসে আছে। আর আমরা বুঝতে পারি সে তখন পুরোপুরি শয়তানের বশে ছিল। হেস্তি রত্নাকে বলে নিচে নামতে, কিন্তু রত্না উড়ে এসে হেস্তির গলা চেপে ধরে। তখন বাহারি কোনো মতে হেস্তিকে ছোটায়, কিন্তু রত্না তখন তাকেও ধাক্কা মেরে ফেলে দেয়। বাহারি তখন বলে সে জানে এই শরীরের ভেতর এখনো রত্না রয়েছে, এ কারণে সে ডেকে রত্নাকে জাগানোর চেষ্টা করছে। তখন রত্নার ভেতরে থাকা শয়তান বলে রত্না অনেক আগেই মারা গিয়েছে। গ্রামের মানুষ তার সাথে যে ব্যবহার করেছে তারপরেও রত্না কিভাবে বাঁচতে পারে, কিন্তু বাহারি তা বিশ্বাস করে না। সে রত্নাকে বলে তার সাথে সূরা পড়তে। তখন রত্নার ভেতরে থাকা শয়তান বাহারির গলা চেপে ধরে। অন্যদিকে আমরা দেখতে পারি ফাতা বাহারির জন্য আল্লাহর কাছে দোয়া চাইছিল, যে কারণে বাহারি তার ভেতর অলৌকিক শক্তি খুঁজে পায়। আর আবারও সে সূরা পাঠ করতে শুরু করে। সূরা পাঠ করা শেষ হতেই রত্নার ভেতরে থাকা শয়তানটা উধাও হয়ে যায় এবং তার চোখ সাধারণ অবস্থায় ফিরে আসে। আর রত্না শুধু একটি বাক্যই বলে, আর সেটা হচ্ছে মা। আর এটা বলার পরে সে মারা যায় আর তার চোখ খোলা রয়ে যায়। আর বাহারি আর হেস্তি এটা বুঝতে পারে। এর পরের দিন রত্নার দাফনের ব্যবস্থা করা হয়। রত্না মারা গিয়েছে এতে গ্রামবাসীর অনেকেই খুশি। পথে বাহারিকে এসএফ আর তার বন্ধুরা আটকায়। তাদের মধ্যে একজন ছিল নাম বুরহান। সে বলে এখানে রত্নাকে তারা দাফন করতে দেবে না, কারণ এতে গ্রামের সম্মান কমে যাবে। তখন বাহারি বলে রত্নাকে তার বাবার কবরের পাশে দাফন করা হবে, এটা তার অধিকার, আর এতে তারা বাধা দিতে পারে না। এরপর আমরা সেই দৃশ্য দেখতে পাই যা আমরা ঘটনার শুরুতেই দেখতে পেয়েছিলাম। তাদের দাফন শেষ হওয়ার পর সেই মরা রত্নার ভেতরে সেই শয়তান আবার ঢুকে যায়। রাত হলেই তার হাত কবর থেকে বের হয়ে আসতে দেখা যায়। আর ওই সময় হেস্তি বাসায় বসে কোরআন পড়ছিল, কিন্তু হঠাৎই দেয়ালে টাঙানো রত্নার ছবি মাটিতে পড়ে যায়, যা দেখে হেস্তি ভয় পেলেও সেটা বুকে জড়িয়ে ধরে। অন্যদিকে এসএফ কে তার বউয়ের সাথে আমরা দেখতে পাই, আর যে কিনা গর্ভবতী ছিল। তার বউয়ের হঠাৎ আম খেতে ইচ্ছে হয়। এসএফ তখন আম আনতে যায়। তখন এসএফ এর বউ কুয়া থেকে পানি আনতে যায়, কিন্তু সেখানে পানির বদলে বালতি থেকে একটা সাপ বের হয়ে আসে, যা দেখে এসএফ এর বউ মাটিতে পড়ে যায়। আর তখনই তার গর্ভ থেকে রক্ত বের হতে থাকে, আর সাপটিও তার দিকে এগোচ্ছিল। তখন সে কোনো মতে ঘরের সামনে এসে পৌঁছায়। তখন তার মনে হয় তার পেছনে যেন কেউ আছে। এটা আসলে রত্নার লাশ ছিল, কিন্তু সে পেছনে তাকালেও কাউকে দেখতে পায় না। হঠাৎ করেই রত্নার লাশ তার সামনে চলে আসে, আর সে ভয়ে অজ্ঞান হয়ে যায়। অপরদিকে আমরা রত্নার আসল লাশকে দেখতে পাই, যেটা কবর থেকে অর্ধেক বের হয়ে এসেছিল। পরদিন সকালে এসএফ তাদের ঘরের বাইরে বসে কাঁদছিল, কারণ আগের দিন রাতে তার ছেলে মৃত হয়ে জন্মগ্রহণ করেছিল। তাকে এভাবে কাঁদতে দেখে সেখানে তার বন্ধু দাদান আসে। এসএফ তাকে সবকিছু খুলে বলে। দাদান এসবের জন্য বাহারিকে দোষারোপ করে, কারণ সে যদি রত্নাকে এই গ্রামে কবর না দিত তাহলে এমন কিছু ঘটতই না। তাই এসএফ বলে যে করেই হোক এর প্রতিশোধ সে বাহারির কাছ থেকে নেবে। অন্যদিকে বাহারি এটা নিয়ে চিন্তিত ছিল যে গ্রামের মানুষ রত্নার সাথে কি এমন করেছিল যার কারণে রত্নার সাথে এমন হলো। আর তা সে হাসানকে জিজ্ঞেস করে। হাসান জানায় বাহারি যখন এই গ্রাম থেকে চলে গিয়েছিল তখন রত্নার বাবার অনেক ঋণ হয়ে যায়, যে ঋণের বোঝা সহ্য না করতে পেরে সে আত্মহত্যা করে। তখন সব পাওনাদারেরা রত্নাদের বাসায় গিয়ে অনেক চাপ দেয় টাকা দেওয়ার জন্য, আর অনেক হুমকিও দেয়। গ্রামের লোকজন তাদেরকে মেরে ফেলা এমনকি সর্বনাশ করে দেবে এটাও বলে। এরপর থেকে রত্না হঠাৎই নিখোঁজ হয়ে যায়। নিখোঁজ হওয়ার আগে শেষবার রত্নাকে বুরহানই দেখেছিল। তখন বাহারি বুরহানের কাছে যায়, আর বুরহান বলে রত্না টাকার জন্য একটা নাইট ক্লাবে চাকরি করা শুরু করে, আর সে সেখানে খারাপ কাজ করত। আর রত্নাকে এমন করতে সে নিজে দেখেছে, আর এই কারণে গ্রামের কেউ রত্নাকে দেখতে পারতো না। এরপর হঠাৎই রত্না নাকি অসুস্থ হয়ে যায় আর তার মায়ের কাছে ফিরে আসে, আর তারপরের ঘটনা সবাই জানে। তবে বাহারির এসব কথা বিশ্বাস হচ্ছিল না। রাতে যখন বুরহান নিজের ঘরে বসেছিল তখন বাহির থেকে কে যেন তাকে ডাকছে, আর এই ডাককে অনুসরণ করে সে জঙ্গলে চলে যায়। সেখানে রত্নার লাশ তার আশেপাশেই ছিল, কিন্তু সে বুঝতে পারে না। তখন রত্না তার সামনে চলে আসে, আর রত্নার মুখ থেকে একটা বিশাল সাপ বের হয়ে আসতে থাকে, যা দেখে বুরহান ভয় পেয়ে যায় আর উল্টো দিকে দৌড়াতে থাকে। অন্যদিকে দাদাং বাইক চালিয়ে যাচ্ছিল। হঠাৎ করে তার বাইকের পেছনে সে দেখতে পায় রত্না বসে আছে। মুহূর্তের মধ্যে আবার সে গায়েব হয়ে যায়। তখন এক পর্যায়ে রত্নার লাশ দাদাং এর সামনে চলে আসে, কিন্তু দাদাং কোনোভাবে সেখান থেকে পাশ কাটিয়ে চলে আসে।
আসে। এতক্ষণে বোরহান বাসায় চলে এসেছিল। তখন তার বউ তার কাছে আসে, তারা দুজন ঘনিষ্ঠ হচ্ছিল। তখন এই বোরহান দেখতে পায় এটা তার স্ত্রী না, এটা রত্নার লাশ ছিল। তার স্ত্রী তো ডাইনিং রুমে ছিল। তখন তার বউ ডাইনিং রুম থেকে যখন তাদের রুমে যায় তখন দেখতে পায় বোরহানের দেহ ঝুলছে। সে ফ্যানের সাথে দড়ি বেঁধে ফাঁস নিয়েছিল। আর এটা দেখে বোরহানের বউ অনেক চিৎকার করতে থাকে। বোরহানের মরার খবর পুরো গ্রামে ছড়িয়ে যায়। এদিকে এসব নিয়ে বাহারি অনেক চিন্তিত ছিল। তখন ফাতা তাকে বোঝায় যে মানুষ যখন মারা যায় তখন তারা আত্মাদের দুনিয়ায় চলে যায়, তখন তাদের মানুষদের দুনিয়ার সাথে কোনো রকম সম্পর্ক থাকে না। মানে এইসব ঘটনা রত্না নয়, রত্নার ভেতর থাকা শয়তান ঘটাচ্ছে। এখন বাহারিকে এই শয়তানের সাথে লড়াই করতে হবে। এদিকে আমরা হেস্তিকে দেখতে পাই যে রত্নার কবরের কাছে যাচ্ছিল কবর জিয়ারত করার জন্য। সেখানে গিয়ে সে দেখতে পায় রত্নার লাশ অর্ধেক বের হয়ে আসছে। শুধু তাই নয়, কে যেন তার কবরের পাশে ফুল রেখে গিয়েছে। তখন হেস্তি সে ফুলগুলো ফেলে দেয় আর রত্নার কবরটি কাপড় দিয়ে ডেকে দেয়। সে আল্লাহর কাছে বলতে থাকে তার মেয়েকে আল্লাহ যেন ক্ষমা করে দেয়। অন্যদিকে গ্রামের এক ছেলে অজু করছিল। তখন সে পেছনে তাকাতেই খুব ভয়ানক একটা কিছু দেখে, যা দেখার পর সে চিৎকার করতে থাকে। যা শুনতে পেয়ে বাহারি ছুটে আসে। সে দেখতে পায় ছেলেটি শয়তানের বশে চলে গিয়েছে। বাহারি তখন সূরা পড়ে তাকে ঠিক করার চেষ্টা করে। এর মধ্যে সে আরো দেখতে পায় গ্রামের আরো কয়েকজনকে শয়তান বশ করে ফেলেছে। তারা সবাই বাহারির কাছে আসছিল। তখন সেই শয়তানগুলো বাহারিকে বলে তার সূরা তাদের উপর কোনো কাজ করবে না, কারণ তার আল্লাহর প্রতি বিশ্বাস দুর্বল হয়ে এসেছে। তাই বাহারি সবাইকে একসাথে সূরা পাঠ করতে বলে। সূরা পাঠ করাতে সেই শয়তানগুলো এখান থেকে চলে যায় আর বসে থাকা লোকগুলো ভালো হয়ে যায়। তখনই একজন বাহারির কাছে আসে এবং বলে ফাতার অবস্থা ভালো না। তখন বাহারি দৌড়ে ফাতার কাছে যায়। তখন আমরা দেখতে পাই ফাতা বাহারিকে তার তসবিটা দেয় আর তখনই ফাতা মারা যায়। এর পরের দিন বাহারি ফাতার জানাজার নামাজ পড়াচ্ছিল। তখন সেখানে এসএফ দাদাং গ্রামের আরো কিছু লোককে সেখানে নিয়ে আসে। তারা চাইছিল বাহারি যেন এই গ্রাম থেকে চলে যায়, কারণ সে আসার পর থেকেই গ্রামের অনেক মানুষ অনেক ভাবে মারা যাচ্ছে। সবাই যেহেতু বাহারির বিরুদ্ধে ছিল তাই সে ঠিক করে সে চলে যাবে। এদিকে একদিন রত্নার কবর দেখতে তার একটা বান্ধবী আসে, তার নাম ছিল লিসা। সে সেখানে রত্নার লাশের বাজে অবস্থা দেখে সেখান থেকে পালিয়ে যায় ভয়ে। ওই রাতেই সে বাসে করে এই গ্রাম থেকে রওনা দেয়। আর তখন আমরা দেখতে পাই সেই বাসে বাহারিও ছিল। তখন লিসা সেখানে কাঁদতে শুরু করে। সে যেমন ভয় পেয়েছিল তেমন তার বান্ধবীর এই হাল দেখে তার অনেক কষ্ট হচ্ছিল। তার কান্না দেখে বাহারি জিজ্ঞেস করে কি হয়েছে। তখন লিসা তাকে সব ঘটনা খুলে বলতে থাকে। লিসা তাকে বলে সে আর রত্না একটা বারে কাজ করত। রত্না অনেক ভালো মনের মানুষ ছিল। একদিন সে বারে রত্নার সাথে ছিল। কিছুক্ষণ পর সে ওয়াশরুমে চলে যায় আর সে ওয়াশরুম থেকে ফিরে এসে দেখে রত্নার কাছে বুরহান এসেছে আর বুরহান তাকে টাকার জন্য জোরাজুরি করতে থাকে। আর এখানে বাহারি সেটাও জানতে পারে যে রত্নার উপর কালো জাদু করা হয়েছিল আর এই কালো জাদু বুরহানের গ্রামেরই কেউ একজন করেছিল। আর এই সব কিছু রত্নার ইচ্ছাতেই হয়েছিল। রত্না মূলত কালো জাদুর মাধ্যমে শয়তানের সাথে একটা ডিল করেছিল যাতে সে তার বাবার করা সব ঋণ শোধ করতে পারে। আর শয়তান তাকে সাহায্য করেছিল। এ কারণে অনেক ঋণ সে শোধ করে দিয়েছিল। সে জানতো এই কালো জাদুর জন্য প্রথমে মুরগির রক্ত, তারপর ছাগল এবং তারপর এমন একজনের স্যাক্রিফাইস করতে হবে যাকে সে অনেক ভালোবাসে। আর রত্নার জীবনে তার মা ছাড়া আর কেউ ছিল না। আর তার ভালোবাসার মানুষ তার মা হেস্তি ছিল, যাকে সে কখনো হারাতে চায়নি। আর যে কারণে শয়তানের সাথে ডিল করার পরেও সে স্যাক্রিফাইস করতে রাজি হচ্ছিল না। তাই শয়তান অনেক রেগে যায় আর তার উপর আক্রমণ করে। আর এই কারণেই সে ধীরে ধীরে অসুস্থ হতে থাকে। আর এই কারণে সে তার মার কাছে ফিরে যায়। আর সেখানে সে আরো বেশি অসুস্থ হতে থাকে। সারা শরীর পচে গলে যেতে শুরু করে। এখন এসব কথা শোনার পর বাহারি বাস থেকে নেমে পড়ে, কারণ সে বুঝতে পারে রত্নার এসবের কাজের জন্য শুধুমাত্র রত্না দায়ী না, এই পরিস্থিতির জন্য এই গ্রামেরই আরেকজন মানুষ দায়ী যে কালো জাদুটি করেছিল। আর তাকে না আটকানো গেলে গ্রামকে বাঁচানো যাবে না। এই উদ্দেশ্যেই বাহারি গ্রামে ফেরত আসে। সে ফিরে আসতেই এসএফ আর তার বন্ধুরা বাহারির পথ আটকায়। বাহারি বলে রত্নার উপর যে মিথ্যা কলঙ্কটি লেগেছে সেটার সত্যতা প্রকাশ করতে এসেছি আমি, কারণ আমি জানতে পেরেছি এই সব কিছুর পেছনে অন্য কারো হাত রয়েছে। আসল দোষী এই গ্রামের কোথাও লুকিয়ে আছে। এই কথা শোনা মাত্রই এসএফরা তাকে মারতে শুরু করে, কিন্তু বাহারিও মারামারি জানতো। সে কৌশলে তাদেরকে মেরে মাটিতে ফেলে দেয়। এসএফ তার কাছে ক্ষমা চায় যাতে বাহারি তাকে না মারে। আর তখন বাহারি তাকে জিজ্ঞেস করে রত্নার উপর কে কালো জাদু করেছিল। তখন এসএফ
স্বীকার করে এই কালো জাদু দাদাং করেছিল। এইসব কিছুর পেছনে দাদাং রয়েছে। সবার সামনে ভালো মানুষ সেজে থাকে দাদাং। তাদের মারামারির শব্দ শুনে সেখানে হাসান চলে আসে। তারপর বাহারি হাসানকে নিয়ে দাদাং এর বাড়ির সামনে আসে। তখন তারা দেখতে পায় ঘরের দরজাটা খোলা। হাসান তখন ভেতরে ঢুকতে চায়, কিন্তু বাহারি তাকে ঢুকতে দেয় না। সে বলে আমাদের সাবধানে এগোতে হবে। তখন বাহারি হাসানকে বাড়ি ফিরে যেতে বলে আর দোয়ার মাধ্যমে তাকে সাহায্য করতে বলে। তখন হাসানও সেখান থেকে চলে যায়। এরপর বাহারি আল্লাহ তাআলার নাম করে ঘরের ভেতর প্রবেশ করে। ঘরের ভেতর কেউ ছিল না, তাই সে একের পর এক রুম ঘুরে দেখতে থাকে। তখন সে এক এমন রুমে চলে আসে যেখানে দাদাং কালো জাদু করত। এই রুমে কালো জাদুর অনেক সামগ্রী ছিল, সেগুলো অনেক জীব জানোয়ারের মরা দেহ। বাহারি এসব দেখে অনেক ঘাবড়ে যায় আর চারদিকে সবকিছু দেখতে থাকে। তখনই তার পিছনে দাদাং চলে আসে, কিন্তু এটা সে দেখতে পায় না। দাদাং একটি লাঠি নিয়ে তার মাথায় আঘাত করে, এতে বাহারি জ্ঞান হারায়। তখন দাদাং তাকে বলি দেওয়ার জন্য প্রস্তুত করতে থাকে। সে বলতে থাকে রত্না শয়তানের সাথে চুক্তি করেছিল, আর এই চুক্তির কারণেই সে মূলত টাকা পেয়েছিল, নিজের শরীর বেচা নয়। যেমনটা গ্রামের মানুষরা জানে, রত্না আসলে ভালো মেয়ে ছিল যে শুধুমাত্র ঋণের কারণে শয়তানের সাথে ডিল করেছিল যেন তার বাবার ঋণ সে মেটাতে পারে। সে কখনো সেভাবে কোনো খারাপ কাজ করেনি, কিন্তু সে একটা ভুল করেছিল, আর সেটা হলো শয়তানের সাথে চুক্তি করে সেই কথার বরখেলাপ করেছিল। একবার যে শয়তানের সাথে চুক্তি করে, শয়তান তার পুরো শরীরের নিয়ন্ত্রণ নিয়ে নেয়, আর সে ততক্ষণ পর্যন্ত থামে না, সে মারা যায়। রত্নার সাথে তাই হয়েছে, আর এজন্যই বাহারি রত্নাকে বাঁচাতে পারেনি। কিন্তু রত্না মারা যাওয়ার পর সবাই যখন ভাবছিল রত্নার আত্মা ফিরে এসেছে, এমনটা না, কারণ রত্নার লাশের উপর দাদাং প্রতিদিন কালো জাদু করত, যাতে করে সে রত্নাকে জাগিয়ে তুলতে পারে আর গ্রামবাসীকে আক্রমণ করতে পারে। দাদাং এখানে এক এক করে তার পাপ কর্মগুলো বলছিল। আসলে সে ইচ্ছে করে রত্নাকে তার জাদুর ফাঁদে ফাঁসিয়েছিল, যাতে করে রত্নাকে দিয়ে গ্রামে সে আতঙ্ক ছড়িয়ে দিতে পারে। কেননা এই আতঙ্কে গ্রামবাসীদের বিশ্বাস ভরসা আল্লাহ তাআলার উপর থেকে উঠে যাবে। ফলে আস্তে আস্তে তাদেরকে বিপদগামী করা যাবে আর শয়তানের কাছে তাদের আত্মা বিক্রি করা যাবে। তার ফলে তার কালো জাদু আরো অনেক শক্তিশালী হবে। এই সব কিছু দাদাং বাহারির সামনেই বলছিল, কিন্তু বাহারির কোনো জ্ঞান ছিল না। কিন্তু অজ্ঞান অবস্থাতেও তার মাথায় ফাতার বলা কথাগুলো চলছিল, কারণ ফাতা তাকে বলেছিল ইবাদত সব সময় মুখ দিয়ে নয়, মন থেকে করতে হয়। তাই বাহারি মনে মনে সূরা পাঠ করছিল, আর এভাবেই সূরা পাঠ করা শেষ হতেই তার জ্ঞান চলে আসে। এমন সময় দাদাং তাকে বলে দিতে যায়, কিন্তু বাহারি তখনই হাত ধরে ফেলে দাদাং এর, আর তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়। বাহারি দাদাং এর দিকে একটি মোমবাতি ছুঁড়ে মারে, যা বাড়ির এক কোনায় গিয়ে লাগে, আর সেখানে আগুন লেগে যায়। তাও তারা লড়াই করতে থাকে। বাহারি প্রায় হেরে যাচ্ছিল, তবে ঠিক সময় সে একটি কাঠের টুকরো দিয়ে দাদাং এর মাথায় হিট করে, তাই দাদাং সেখানে অজ্ঞান হয়ে যায়। সেখানে যেহেতু অনেক আগুন লেগে গিয়েছিল, সেহেতু বাহারি ঘর থেকে বের হয়ে পড়ে। এদিকে বাইরে আসতেই বাহারির পাশ থেকে কেউ একজন তাকে ডাকে। সে যখন তাকায় তখন দেখতে পায় এটা রত্না ছিল, তবে এটা কোনো শয়তান ছিল না, বরং এটা ছিল সত্যিকারের রত্নার গ্রহ। তার গ্রহ এতক্ষণ পর শান্তি পেয়েছিল, তাই সে বাহারিকে ধন্যবাদ দিতে এসেছে। ধন্যবাদ জানিয়ে সেই রুহ আবার অদৃশ্য হয়ে যায়, আর এতক্ষণে দাদাং এর বাড়ি সহ সব কালো জাদুর উপক্রমও পুড়ে গিয়েছিল। পরের দিনের দৃশ্যতে আমরা দেখতে পাই যেখানে দাদাং এর কালো জাদুর সত্য গ্রামবাসীর সামনে চলে এসেছিল, আর গ্রামবাসীর মন থেকে রত্নার ব্যাপারে ভুল ধারণা উঠে গিয়েছিল। তাই সবাই মিলে রত্নার কবর যথাযথ মর্যাদা দেয় এবং সবাই মিলে দোয়া করে। গ্রামের সবকিছু এখন ঠিকঠাক হয়ে গিয়েছিল। বাহারি আবার গ্রামের সেই সম্মান এবং উস্তাদে পরিণত হয়। একদিন তার কাছে দুজন পুলিশ অফিসার আসে আর তাকে হাসানের বিষয়ে জিজ্ঞেস করে, কারণ কিছুদিন আগে হাসান একটি রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, আর যে মারা গিয়েছে সে এই গ্রামের এই লোক ছিল। কিন্তু বাহারি কিছুই বুঝতে পারছিল না যে এরা কেন হাসানের কথা বলছে। তখন পুলিশ অফিসার সেই হাসানের ছবি বাহারিকে দেখায়, যে কিনা আর কেউ নয়, বাহারির বন্ধু হাসান ছিল। যা দেখে বাহারি হতবাক হয়ে যায়। সে বুঝতে পারে সে যেদিন গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, সে রোডে যে অ্যাক্সিডেন্ট দেখেছিল সেটা আর কারো নয়, হাসানেরই অ্যাক্সিডেন্ট ছিল। আর এতদিন তার সাথে হাসানের আত্মাই ছিল, যে কিনা তার মনোবল ধরে রাখতে এতদিন সাহায্য করেছে। কেউ তাকে দেখতে পেত না, এ কারণে বাহারির দিকে গ্রামের সবাই অদ্ভুত ভাবে দেখত, কেননা সে অদৃশ্য কারো সাথে কথা বলতো। আর পুলিশরা এখানে এসেছিল হাসানের আত্মীয়দের খুঁজতে। তখন বাহারি বলে সেই হলো হাসানের আত্মীয় আপনজন, আর সে অফিসারকে বলে হাসানের বডিকে যেন এই গ্রামে পাঠিয়ে দেওয়া হয়। তখন পুলিশ চলে যায়। তখন আমরা দেখতে পাই বাহারির চোখে পানি চলে এসেছে, আর সে মনে মনে হাসান
হাসানকে ধন্যবাদ দেয়। তখনই আমরা দেখতে পাই হাসান মানে হাসানের আত্মা বাহারির পেছনে রয়েছে, আর তার আত্মাও এখন শান্তি পেয়েছে। আর এখানেই এই মুভিটি শেষ হয়। কেমন ছিল এই হরর ঘটনাটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।